আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে একটি শান্ত মন আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে? একটিমাত্র শিক্ষা কি সত্যিই একজন মানুষকে অন্ধকার থেকে আলোর শিখরে পৌঁছে দিতে পারে? আজ আপনারা সেই গোপন রহস্যটি শুনবেন যা গৌতম বুদ্ধ কেবল কিছু নির্বাচিত ব্যক্তির কাছেই প্রকাশ করেছিলেন। এটি কোনো গল্প নয়, এটি জাগরণ। এগুলো কোনো শব্দ নয়, এটি শক্তি। আর যদি আপনি এই যাত্রার শেষ পর্যন্ত অবিচল থাকেন, তবে আপনার মন দেখতে পাবে যা এতদিন কুয়াশার আড়ালে লুকিয়েছিল। তাই এই দিব্যজ্ঞান লাভ করার আগে চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে আপনার অনুভূতি জানান এবং ঈশ্বর ও মানবে সাবস্ক্রাইব করুন। কারণ এখান থেকেই সেই যাত্রা শুরু হয় যা আপনার ভাগ্যের গতিপথ বদলে দেবে। শান্ত থাকুন, কারণ যা দেখা যায় তা সবসময় সত্যি নয়। সময়ের নিজস্ব নিয়ম আছে। নিজের সময়েই সে গভীরতম লুকানো বিষয়গুলো প্রকাশ করে। বুদ্ধ বলতেন যে যখন মন চঞ্চল হয়ে ওঠে তখন বুঝবেন যে পরিবর্তন আপনার দোরগোড়ায় এসে গেছে। কিন্তু চঞ্চলতায় মানুষ প্রায়শই ভুল করে। সে তাড়াহুড়ো করতে শুরু করে, সে সিদ্ধান্ত নিয়ে ফেলে, সে ভেঙে পড়ে, আর এখানেই ভাগ্যের দরজা বন্ধ হয়ে যায়। তাই বুদ্ধের প্রথম গোপন রহস্য ছিল শান্ত থাকা। সময়ের স্পন্দন শুনুন, এর সংকেত ধরো এবং এর আসার জন্য অপেক্ষা করো। কারণ সময় যা নিয়ে আসে তা সবসময় বিস্ময়কর। কথিত আছে যে এক তরুণ ভিক্ষু একবার বুদ্ধের কাছে এসেছিলেন। তার মুখ উদ্বেগে পূর্ণ ছিল। তিনি বললেন, প্রভু, আমার সমস্ত প্রচেষ্টা বৃথা যাচ্ছে। আমার সাধনা থেমে গেছে। আমি কিছুই বুঝতে পারছি না। আমি কোনো উপায় দেখতে পারছি না। আমি ভেঙে পড়ছি। বুদ্ধ তিনি তার চোখের দিকে সরাসরি তাকিয়ে মৃদু স্বরে বললেন, স্থির হও। যখন পথগুলো দেখা যায় না, তখন পথ তৈরি হতে থাকে। যা দেখা যায় তা অস্থায়ী, যা অদৃশ্য তাই ভবিষ্যৎ। কিন্তু মানুষ অদৃশ্যকে দেখতে পায় না, কারণ সে কোলাহলে পূর্ণ, সে উত্তেজনায় পূর্ণ, সে তাড়াহুড়ো করে, সে ভীত। আর এই সব কিছুর কারণে সে তার ভাগ্য পরিবর্তনকারী আসন্ন মুহূর্তটি হারিয়ে ফেলে। বুদ্ধ যুবকটিকে একটি গল্প শোনালেন। মাটিতে পোতা একটি বীজ কাঁদে না, সে অভিযোগ করে না, সে কাউকে বলে না আমি অন্ধকারে আছি, আমি চাপা পড়ে আছি, আমি একা। সে কেবল শান্ত থাকে, কারণ সে জানে তার সময় আসবে, এবং যখন তার সময় আসবে সেই একই অন্ধকার তাকে শক্তি যোগাবে, সেই একই মাটি তাকে মজবুত করবে, এবং সেই একই চাপ তাকে উপরে তুলে ধরবে। স্থির হও, কারণ তোমাকেও উপরে তোলার প্রস্তুতি চলছে, কিন্তু তুমি তা দেখতে পাচ্ছ না। বুদ্ধের এই শিক্ষায় একটি লুকানো নীতি রয়েছে। জীবনের সবচেয়ে বিপজ্জনক বিভ্রম হলো এই যে মানুষ মনে করে তার গল্প শেষ হয়ে যাচ্ছে। প্রায়শই সেখান থেকেই গল্পের শুরু হয়। ভাগ্য ভেঙে যাওয়ার পর তা আবার তৈরি হয় না। সৌভাগ্য তখনই তৈরি হয় যখন কোনো ব্যক্তি প্রতিকূলতার মাঝেও শান্ত থাকার ক্ষমতা রাখে। শান্ত থাকা দুর্বলতা নয়, এটি সময়ের ওপর আস্থা। এটি সেই অদৃশ্য শক্তির ওপর বিশ্বাস যা জীবনকে পরিচালনা করে। বুদ্ধ সেই যুবককে বললেন, তোমার মন গোলমাল করছে, কারণ সে নিয়ন্ত্রণ চায়। কিন্তু জীবন নিয়ন্ত্রণে চলে না। জীবন চলে আত্মসমর্পণের মাধ্যমে। আত্মসমর্পণ পরাজয় নয়, আত্মসমর্পণ হলো সময়ের দরজা খোলার চাবি। যখন তোমার মনে হবে যে তোমার কঠোর পরিশ্রমের ফল মিলছে না, তখন বোঝো যে সময় তোমাকে একটি বড় পুরস্কার দিতে চলেছে। কিন্তু সে চায় তুমি প্রথমে শান্ত থাকার শিল্পটি শেখো। কারণ মহান সাফল্য কেবল তাদেরই আসে যারা তাদের শক্তিকে বিলীন হতে দেয় না, যারা আবেগের ঝড়ে ভেসে যায় না, যারা নিজেদের মধ্যে স্থির থাকে। বুদ্ধ ধ্যানমগ্ন ভঙ্গিতে বসে বললেন, যখন তুমি কিছুই দেখতে পাচ্ছ না, তখনও বিশ্বাস রাখো। পরিস্থিতি বদলে গেলেও থেমে যেও না। পৃথিবী যখন ধীর হয়ে যায় তখন গতি বাড়িয়ে দিও না। শান্ত থাকো, কারণ মহাবিশ্ব তোমার জন্য বড় কিছু পরিকল্পনা করছে। এবং জীবনের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, বড় পরিবর্তনগুলো সবসময় নীরবে ঘটে। কোনো কোলাহল ছাড়া, কোনো সংকেত ছাড়া, কোনো সতর্ক বার্তা ছাড়াই। যুবকটি জিজ্ঞাসা করল, প্রভু, এই উপদেশের কি প্রয়োজন? বুদ্ধ হেসে বললেন, এই একটি শিক্ষাই তোমার ভাগ্য পরিবর্তন করে দেবে। হবেই, কারণ ভাগ্য কঠোর পরিশ্রমের মাধ্যমে নয়, বরং মনের স্থিরতার মাধ্যমে পরিবর্তিত হয়। যখন মন স্থির হয়, সিদ্ধান্ত সঠিক হয়। যখন সিদ্ধান্ত সঠিক হয়, পথ খুলতে শুরু করে। আর যখন পথ খুলে যায়, ভাগ্য পরিবর্তন হওয়াটা কেবল সময়ের ব্যাপার। বুদ্ধ উঠে দাঁড়ালেন এবং চলে যাওয়ার সময় তার শেষ বাক্যটি বললেন, মনে রেখো, শান্ত স্বভাবের ব্যক্তি সবচেয়ে বিপজ্জনক, কারণ তার সময় আসন্ন, এবং যখন তার সময় আসবে তখন এই জগৎ তাকে থামাতে পারবে না। শান্ত থাকো,
কারণ তোমার সময়ও আসন্ন, এবং তা তোমাকে এমন সব জায়গায় নিয়ে যাবে যা তুমি কখনো কল্পনাও করনি। যুবকটির সাথে হাঁটতে হাঁটতে বুদ্ধ বললেন, যে ব্যক্তি শান্ত থাকতে শেখে, সময় নিজেই তার গতিপথ নির্ধারণ করে দেয়। কিন্তু যে নিজের অন্তরে কোলাহল বয়ে বেড়ায়, সে যতই চেষ্টা করুক না কেন, সঠিক সুযোগ চিনতে পারে না। জীবনের সুযোগগুলো সবসময় কোলাহলের আড়ালে লুকিয়ে থাকে, এবং কেবল একটি শান্ত মনই তা ধরতে পারে। কারণ একটি শান্ত মনের দেখার ক্ষমতা নেই, অনুভব করার ক্ষমতা আছে। বুদ্ধ বললেন যে প্রত্যেক আত্মার জীবনে এমন একটি সন্ধিক্ষণ আসে যখন সব কিছু ওলটপালট মনে হয়, সাধনা থেমে যেতে চায়, সম্পর্কগুলো ভেঙে পড়তে শুরু করে, শরীর ক্লান্ত হতে শুরু করে, মন হাল ছেড়ে দিতে শুরু করে, এবং তখন ব্যক্তিটি ভাবে কিছুই হবে না। কিন্তু এটাই সেই জায়গা যেখানে নিয়তির জন্ম হয়। ভাগ্য তাদের কাছে আসে না যারা পালিয়ে যায়, বরং তাদের কাছে আসে যারা আত্মসমর্পণ করে। যুবকটি অবাক হয়ে শুনছিল। বুদ্ধ হঠাৎ থেমে গেলেন। তিনি মাটি থেকে একটি পাথর তুলে হাতে ঘোরাতে ঘোরাতে বললেন, এই পাথরটি ততক্ষণ অকেজো যতক্ষণ না কেউ এটি খোদাই করে। কিন্তু খোদাইকারীও তার প্রথম আঘাতটি তখনই হানে যখন সে পাথরটির নিশ্চলতা অনুভব করে। যদি ভেঙে যাওয়ার ভয়ে পাথর কাঁপে, ভাস্কর তার হাত সরিয়ে নেন, কারণ তিনি জানেন যে ভয়ে পূর্ণ একটি পাথর কোনো মহান মূর্তির ভিত্তি হতে পারে না। একইভাবে জীবন আপনাকে তখনই স্পর্শ করে যখন আপনি ভেতর থেকে স্থির থাকেন। আপনার স্থিরতাই আপনার ভবিষ্যৎ গড়ে তোলে। আপনি যত শান্ত হবেন, সময় তত দ্রুত আপনার জন্য কাজ করবে। বুদ্ধ যুবকটির দিকে তাকিয়ে বললেন, তুমি ভাবছ যে বাধা বিপত্তি তোমাকে থামিয়ে দিতে এসেছে, কিন্তু কষ্টগুলো হলো এই ইঙ্গিত যে তোমার এক নতুন রূপ গঠিত হচ্ছে। তুমি পুরনো পরিচয় ত্যাগ করার এক অবস্থায় দাঁড়িয়ে আছো, এবং যে কোনো নতুন জন্ম সবসময় যন্ত্রণার সাথে আসে। কিন্তু যে ব্যক্তি যন্ত্রণার মধ্যেও শান্ত থাকতে পারে, সময় তাকে এমন কিছু দেয় যা এই পৃথিবীতে দুর্লভ। যুবকটি জিজ্ঞাসা করল, প্রভু, শান্ত থাকা কি সত্যি এত বড় শক্তি? বুদ্ধ বললেন, এটা শক্তি নয়, এটা একটা চাবি, এবং এই চাবি দিয়েই প্রতিটি দরজা খোলে। যারা অধৈর্য তারা সময়ের দরজায় ক্রমাগত ধাক্কা দিতে থাকে, কিন্তু তা কখনো খোলে না, কারণ দরজা ধাক্কা দিয়ে খোলে না, অপেক্ষা করে খোলে। মনে রেখো, যে অপেক্ষা করে সেই পায়, এবং যে এই পরিস্থিতিতেও শান্ত থাকতে শেখে সে অসম্ভবকে সম্ভব করে তোলে। বুদ্ধ হাঁটতে হাঁটতে বলতে থাকলেন, পৃথিবীর সবাই কাজ করতে চায়, কিন্তু সঠিক সময়ের জন্য কেউ অপেক্ষা করতে চায় না। এই পৃথিবীতে সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ তাড়াহুড়ো করে, স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কারণ তারা খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেয়, এবং ভাগ্য পরিবর্তন হয় না কারণ মানুষ ফলাফলের আগেই আতঙ্কিত হয়ে পড়ে। বুদ্ধ বললেন, একজন শিকারী তীর ছোড়ার আগে ধনুক যত বেশি টানে, তীর তত দূরে যায়। মাছি কিন্তু একজন মূর্খ পিছু হাঁটাকে পরাজয় মনে করে, আর একজন জ্ঞানী ব্যক্তি একে শক্তি সঞ্চয় হিসেবে দেখে। তাই যখন জীবন তোমাকে পিছনে টানে, শান্ত থাকো, কারণ সামনের যাত্রা তুমি তোমার কল্পনার চেয়েও মহত্তর পাবে। যুবকটির চোখ ঝলমল করে উঠল, কিন্তু তার মন তখনও অস্থির ছিল। সে জিজ্ঞাসা করল, প্রভু, আমি কি করে জানব যে আমার সময় আসছে? কারণ এই অপেক্ষা ক্রমশ ভারী হয়ে উঠছে। বুদ্ধ হেসে বললেন, যখন জীবন তোমাকে সব দিক থেকে বাধা দেয় এবং কোনো পথই পরিষ্কার মনে হয় না, তখন বোঝো যে তুমি একটি মোড়ে দাঁড়িয়ে আছো। কারণ প্রায়শই পথ অদৃশ্য হয়ে যায় না, নতুন পথের জন্য জায়গা করে দিতেই সেগুলো মিলিয়ে যায়, এবং নতুন পথ সবসময় হঠাৎ করে কোনো সতর্কবার্তা ছাড়াই খুলে যায়। অতএব শান্ত থাকো, কারণ ঝড়ের মধ্যেও যদি মন শান্ত থাকে তবে দিক নির্দেশনা টলে না, বরং সেটাই দিক নির্দেশনা হয়ে ওঠে। বুদ্ধ বললেন, একদিন তুমি বুঝবে যে যা আজ তোমার কাছে বাধা বলে মনে হচ্ছে, কাল সেটাই হবে। হয়তো এটাই আপনাকে বাঁচাচ্ছে। যা আজ আপনাকে বিচ্ছিন্ন করে রেখেছে, কাল তাই আপনাকে নতুন পথ দেখাবে। আর যা আজ আপনাকে আটকে রেখেছে, কাল তাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। জীবন কখনো অন্যায় করে না। যা ভুল তা কেবল আমাদের উপলব্ধি, এবং কেবল একটি শান্ত মনই এই সত্যকে উপলব্ধি করতে পারে। মনে রাখবেন, যে ব্যক্তি অন্তরে শান্ত তাকে কোনো বাহ্যিক পরিস্থিতিই টলাতে পারে না, কারণ তার ভিত্তি অন্তরে। আর যার ভিত্তি অন্তরে, তার সময় সর্বদা বাইরের জগৎকে প্রভাবিত করে। সেই ব্যক্তি জগতের নিয়ম মেনে চলে না, বরং জগৎই তার নিয়ম মেনে চলতে শুরু করে।
তাই শান্ত থাকুন, কারণ যা আপনার জন্য নির্ধারিত তা তার নিজের সময়েই আসবে, এক মুহূর্ত আগেও নয় বা এক মুহূর্ত পরেও নয়। আর যখন তা আসবে তখন তা আপনাকে বদলে দেবে। বুদ্ধ যুবকটির কাঁধে হাত রেখে বললেন, তোমার সময়ও তৈরি হচ্ছে, তোমাকে শুধু অন্তরের স্থিরতা শিখতে হবে এবং মনে রাখতে হবে যে স্থিরতা পাহাড়ের মতো বাড়ে না, স্থিরতা মনের মধ্যে এক ফোঁটার মতো ঝরে পড়ে এবং ধীরে ধীরে মহাসাগরে পরিণত হয়। আজ থেকে তোমার সাধনা একটাই, যাই ঘটুক না কেন শান্ত থেকো, কারণ এই শিক্ষাই তোমার ভাগ্য পরিবর্তন করবে। বুদ্ধ ভোরবেলা তার শিষ্যদের সঙ্গে একটি বাঁশঝাড়ের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বাতাস ছিল হালকা ভেজা আর সূর্যের রশ্মি পাতার উপর মুক্তোর মতো ঝলমল করছিল। যুবকটি বুদ্ধকে অনুসরণ করল, কিন্তু তার মনে একটি প্রশ্ন ক্রমাগত ঘুরপাক খাচ্ছিল, প্রশান্তি কিভাবে ভাগ্য পরিবর্তন করে। তার মনে একটা অস্থিরতা ছিল এবং বুদ্ধ তার সেই অস্থিরতা টের পেলেন। বুদ্ধ পেছন না ফিরেই বললেন, যে ব্যক্তি অন্তরে শান্ত সে তার জীবনের প্রতিটি পরিস্থিতি সত্যিই বুঝতে পারে। একটি শান্ত মন আয়নার মতো, তাতে সত্য স্পষ্টভাবে দেখা যায়, কিন্তু কোলাহলে ভরা মন আয়নাকে ঝাপসা করে দেয়। আর যখন আয়না ঝাপসা হয়ে যায় তখন মানুষ ভাগ্যের চিহ্ন চিনতে পারে না। যুবকটি গির্জায় গেল এবং বুদ্ধ কিছু না জিজ্ঞেস করেই তার মনের কথা বুঝে গেলেন। তিনি কিভাবে বুঝলেন? বুদ্ধ বললেন, তোমার মনের কোলাহল তোমার মুখে লেখা এবং তোমার অস্থিরতা তোমার পদক্ষেপের গতিতে শোনা যায়। মনে রেখো যে অস্থিরতা সবসময় দুটি জিনিস নির্দেশ করে, হয় মন অতীতে আটকে আছে অথবা এটি ভবিষ্যৎকে ভয় পায়। আর এই দুটির কোনো একটিতে আটকে থাকা ব্যক্তি কখনো বর্তমান তৈরি করতে পারে না। পক্ষান্তরে ভাগ্য সবসময় বর্তমানেই পরিবর্তিত হয়। শান্ত থাকার অর্থ হলো বর্তমানে থাকা, এবং যে ব্যক্তি বর্তমানে থাকে সে তার সামনে আসা সুযোগগুলো দেখতে পায়। বুদ্ধ এগিয়ে গেলেন এবং একটি শুকনো ডাল তুলে নিয়ে তিনি বললেন, এই ডালটা দেখতে শুকনো, কিন্তু এর ভেতরে এখনও এক কণা রস রয়েছে, এবং যখন সঠিক সময় আসবে এই কণাটি একে আবার সবুজ করে তুলতে পারে। একইভাবে যখন তোমার মনে হবে যে সব কিছু শেষ হয়ে গেছে, তখন বোঝো যে তোমার ভেতরেও এক অদৃশ্য শক্তি জেগে উঠছে, এমন এক শক্তি যা তোমাকে পুনরুজ্জীবিত করতে পারে, কিন্তু তা কেবল তখনই জেগে উঠবে যদি তুমি স্থির থাকো। যুবকটি জিজ্ঞাসা করল, প্রভু, জীবনের প্রতিটি বাঁকে কি শান্ত থাকা প্রয়োজন? বুদ্ধ বলবেন, না, প্রতিটি বাঁকে নয়, কিন্তু সেই সব বাঁকে যেখানে তুমি কিছুই বুঝতে পারো না, যেখানে পথ হারিয়ে যায়, যেখানে মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, যেখানে প্রচেষ্টা ব্যর্থ হয়। এই মুহূর্তগুলোই জীবনের রহস্যময় দরজা, এবং কেবল শান্ত ব্যক্তিরাই তা খুলতে পারে, কারণ অস্থির ব্যক্তি ক্রমাগত দরজায় ধাক্কা দিতে থাকে, আর শান্ত ব্যক্তি অপেক্ষা করে এবং দরজা তার জন্য খুলে যায়। বুদ্ধ আকাশের দিকে তাকিয়ে বললেন, আকাশ কখনো পালিয়ে যায় না, কিন্তু এর ভেতরেই সব কিছু চলমান। মেঘ আসে আর যায়, ঋতু বদলায়, ঝড় ওঠে, কিন্তু আকাশ স্থির থাকে, আর সেই কারণেই আকাশ অসীম। আকাশ যদি চঞ্চল হয়ে ওঠে তবে এই মহাবিশ্ব এক মুহূর্তের জন্য স্থির থাকতে পারে না। একইভাবে মানুষের মন যদি আকাশের মতো স্থির হয়ে যায় তবে তার ভেতরের সর্বশ্রেষ্ঠ শক্তি জাগ্রত হয়। যুবকটি বলল, প্রভু, কিন্তু আমার মন কি করে এত শান্ত হতে পারে? এটা তো সারাক্ষণ ছোটাছুটি করে। বুদ্ধ বললেন, মনকে শান্ত করা কোনো যুদ্ধ নয়, মনকে শান্ত করা হলো উপলব্ধি। বোঝো যে মন তোমার দাস, প্রভু নয়। কেবল যখন একজন ব্যক্তি তার চিন্তাকে নিজের বলে মনে করে তখনই সে চঞ্চল হয়ে ওঠে। কিন্তু যখন কেউ উপলব্ধি করে যে চিন্তা মেঘের মতো, যা আসে আর যায়, তখন মন নিজে থেকেই শান্ত হতে শুরু করে। বুদ্ধ আরও বললেন, একদিন সময় তোমাকে এমন এক সন্ধিক্ষণে নিয়ে আসবে যেখানে তোমাকে একটি সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই সিদ্ধান্ত তোমার ভাগ্যের গতিপথ বদলে দেবে। কিন্তু সেই সিদ্ধান্ত সঠিক না ভুল তা তোমার শান্তিই নির্ধারণ করবে। শান্ত মনে নেওয়া সিদ্ধান্ত সর্বদা সঠিক পথে চালিত করে, ফলাফল দেরিতে এলেও তা স্থায়ী। মনে রেখো, তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত প্রায়শই জীবনকে ওলটপালট করে দেয়, কিন্তু শান্তিতে নেওয়া সিদ্ধান্ত জীবনকে গড়ে তোলে। তাই শান্ত থাকো, কারণ যারা নিজেদের ভেতরের শক্তিকে নিয়ন্ত্রণ করে এবং তাকে বিলীন হতে দেয় না, তাদের জন্যেই সময়ের খেলা বদলে যায়। বুদ্ধ সেই যুবককে বললেন, যখন তোমার অন্তরে ধৈর্য জাগ্রত হবে, তুমি দেখবে যে মহাবিশ্ব তোমাকে সাহায্য করতে শুরু করেছে। মানুষ তোমার জন্য বদলাতে শুরু করবে, পরিস্থিতি অনুকূল হবে এবং পথ আপনা আপনি খুলে যাবে। মানুষ একে ভাগ্য বলে, কিন্তু এটা ভাগ্য নয়, এটা তোমার প্রশান্তিরই ফল। মহাবিশ্ব কেবল তাদেরই পথ দেখায় যারা নিজেদের মধ্যে সৃষ্টি করতে পারে, কারণ আত্মা থেকেই সৃষ্টির জন্ম হয় এবং অলৌকিক ঘটনা ঘটে।
যুবকটি ধীরে ধীরে বুঝতে পারছিল যে শান্তি কেবল একটি গুণ নয়, এটি একটি শক্তি, এক রহস্য যা দেখতে সহজ কিন্তু অন্তরে অত্যন্ত গভীর। বুদ্ধ বললেন, যখন তোমার নীরবতা গভীর হবে তোমার শক্তি প্রকাশিত হবে, আর যখন তোমার শক্তি প্রকাশিত হবে ভাগ্য তোমার সামনে নত হবে। তাই শান্ত হও, কারণ তুমি যা খুঁজছ তা তোমার দিকেই আসছে। সময় কেবল তোমাকে প্রস্তুত করছে, আর প্রস্তুতি সবসময় নীরবে সম্পন্ন হয়। বুদ্ধ নদীর তীরে বসেছিলেন এবং তার শিষ্যরা নীরবে তাকে ঘিরে দাঁড়িয়েছিলেন। জলের ধারা মৃদুভাবে বয়ে যাচ্ছিল এবং সূর্যের রশ্মি নদীর পৃষ্ঠে এক সোনালি আভা ছড়িয়ে দিচ্ছিল। যুবকটি তাদের পাশে বসে পড়ল, কিন্তু তার মনে একটি নতুন প্রশ্ন জেগে উঠল। বুদ্ধ তা অনুভব করলেন এবং তার দিকে না তাকিয়েই বললেন, তোমার অন্তরে শান্তির বীজ এখনো জাগ্রত হয়নি। তুমি বোঝার চেষ্টা করছো, কিন্তু মন বোঝার আগেই ফল খোঁজে, আর যখন মন ফলের পিছনে ছোটে তখন সে শান্তি হারায়। মনে লেখো, শান্তি প্রচেষ্টা থেকে আসে না, শান্তি আসে উপলব্ধি থেকে। আর উপলব্ধি তখনই আসে যখন একজন ব্যক্তি নিজের ভেতরের উত্থান পতন পর্যবেক্ষণ করতে শুরু করে। নদীর দিকে ইঙ্গিত করে বুদ্ধ বললেন, দেখো এই জল কি স্বচ্ছ, তাই তলার পাথরগুলোও দেখা যাচ্ছে। কিন্তু আমি যদি জলটা সামান্য নাড়া দিই তাহলে জলটা মুহূর্তের জন্য ঘোলা হয়ে যাবে এবং তলাটা অদৃশ্য হয়ে যাবে। এই ঘোলাটে ভাব তলাটাকে বদলায় না, এটা শুধু দৃশ্যটাকেই বদলে দেয়। একইভাবে যখন দুশ্চিন্তায় তোমার মন বিচলিত হয় তখন জীবনের সত্য আবছা হয়ে যায়। তুমি ভাবো পরিস্থিতি বদলে গেছে, কিন্তু কিছুই বদলায়নি, শুধু তোমার দৃষ্টি ঝাপসা হয়ে যায়। শান্ত মন জলের মতো, যেখানে সত্য সর্বদা স্পষ্টভাবে দৃশ্যমান থাকে। যুবকটি বলল, কিন্তু প্রভু, শান্তি আমার অন্তরে আসে, কিন্তু কিছুক্ষণ পরেই তা উধাও হয়ে যায়। বুদ্ধ বললেন, যেহেতু তুমি একে আঁকড়ে ধরতে চাও, তুমি একে আঁকড়ে ধরতে চাও, আর যা তুমি আঁকড়ে ধরো তা তোমার হাত থেকে ফসকে যায়। শান্তিকে আঁকড়ে ধরা যায় না, শান্তিকে আসতে দিতে হয়। আর তাকে আসতে দেওয়ার জন্য তোমাকে তোমার মনে স্থান তৈরি করতে হবে। স্থান তখনই তৈরি হয় যখন তুমি চিন্তাকে বিচার করা বন্ধ করো। চিন্তা ভালোও নয় মন্দও নয়, সেগুলো কেবল ক্ষণস্থায়ী মেঘ। কিন্তু যদি তুমি কোনো চিন্তাকে আঁকড়ে ধরো, সেই মেঘই ঝড়ে পরিণত হয়। বুদ্ধ যুবকটির চোখের দিকে তাকিয়ে বললেন, শান্ত হও, কারণ শান্তি এমন আগুন নয় যা বাতাসে নিভে যেতে পারে। শান্তি হলো ভেতর থেকে জ্বলে ওঠা এক আলো, আর যখন এই আলো জ্বলে তখন একজন মানুষ অন্ধকারের মধ্যেও পথ দেখতে পায়। যুবকটি জিজ্ঞাসা করল, প্রভু, এই আলো কি ভাগ্য পরিবর্তন করতে পারে? বুদ্ধ উত্তর দিলেন, ভাগ্য সেই মুহূর্তেই বদলে যায় যখন একজন মানুষ নিজেকে দেখতে শুরু করে। জগৎ পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, মনকে পরিবর্তন করতে হবে। আর যখন মন শান্ত হয় তখন জগৎটা তার আসল রূপে প্রকাশিত হয়। বুদ্ধ বলেছেন, সময় সবাইকে বদলে দেয়, এটি সুযোগ দেয়, কিন্তু এই সুযোগগুলো সবসময় সাধারণ মনে হয়। কেবলমাত্র একজন শান্ত ব্যক্তি সুযোগের মধ্যে লুকিয়ে থাকা অলৌকিকতা দেখতে পায়। যে তাড়াহুড়ো করে সে সুযোগকে উপেক্ষা করে এবং পরে তার জন্য ভাগ্যকে দোষারোপ করে। অথচ ভাগ্যের কোনো দোষ নেই, কেবল তার অধৈর্যই দায়ী। বুদ্ধ নদী থেকে একটি নুড়ি তুলে যুবকটির হাতের তালুতে রেখে বললেন, এই নুড়িটি ছোট হলেও নদীর স্রোতে পাথরের মতো স্থির থাকে, কারণ এর কোনো তাড়া নেই। এটি যেখানে আছে সেখানেই শান্ত, এবং এই শান্ত ভাবের মধ্যেই এর শক্তি নিহিত। তুমিও যদি নুড়ির মতো স্থির হতে পারো, তবে পরিস্থিতির স্রোত তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে না, বরং সময় তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে তোমার থাকার কথা। যুবকটি বলল, প্রভু, জীবনে মানুষ আমাদের কষ্ট দেয়, পরিস্থিতি আমাদের নাড়িয়ে দেয়, তাহলে আপনি কিভাবে শান্ত থাকতে পারেন? বুদ্ধ বললেন, কারণ তুমি তাদের তোমাকে নাড়িয়ে দিতে দাও। বাইরের জগৎ এমন একজন ব্যক্তিকে নাড়িয়ে দিতে পারে না যে অন্তরে স্থির। মানুষ কেবল তাদেরই আঘাত করতে পারে যাদের কেন্দ্র বাহ্যিক, যাদের প্রত্যাশা বাহ্যিক। কিন্তু যার কেন্দ্র অন্তরে, সে কারো কথায় ভেঙে পড়ে না, সে কারো দৃষ্টিকে থয় পায় না, কারো অবহেলায় সে পতিত হয় না। একজন শান্ত ব্যক্তির কেন্দ্র অন্তরে থাকে, এবং যে অন্তরে স্থির তার নিয়তিও স্থির থাকে এবং তার অনুকূলে কাজ করে। বুদ্ধ বললেন, মনে রেখো, এই বিশ্ব তাদের পরীক্ষা করে না যাদের সে ভাঙতে চায়, এই বিশ্ব তাদেরই পরীক্ষা করে যাদের সে এগিয়ে নিয়ে যেতে চায়। অসুবিধা পুরস্কার নয়, এগুলো চাবি, কিন্তু এই চাবিটি ব্যবহার করতে তোমার শান্তি প্রয়োজন। কোনো রাগ নয়, কোনো ভয় নয়, কোনো তাড়াহুড়ো নয়। যুবকটি চুপ করে রইল এবং তার ভেতরে কিছু একটা বদলে যাচ্ছিল। বুদ্ধ বললেন,
যতক্ষণ একজন মানুষ মনে করে যে জগৎ তার বিরুদ্ধে, ততক্ষণ সে নিজের বিরুদ্ধেই কাজ করে। কিন্তু যখন সে শান্ত হয়, তখন সে প্রথমবারের মতো দেখতে পায় যে জগৎ তার বিরুদ্ধে ছিল না, বরং সে তার নিজের চিন্তার বিরুদ্ধেই জীবনযাপন করছিল। একটি শান্ত মন এটি বোঝে, এবং যখন তা বোঝে, জীবনের গ্রন্থিগুলো আপনা আপনি খুলতে শুরু করে, কোনো সংগ্রাম ছাড়াই, কোনো কোলাহল ছাড়াই। তাই শান্ত থাকো, কারণ যে শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যাবে তা তোমার ভেতরেই জমা হচ্ছে। এবং মনে রেখো, যখন শক্তি পূর্ণ হয়, জীবন দিক পরিবর্তন করে। আর এই পরিবর্তন এত নিঃশব্দে ঘটে যে ভাগ্য কখন তার অনুকূলে বইতে শুরু করে তা একজন মানুষ বুঝতেই পারে না। তুমি ঠিক এই মুহূর্তে সেই দরজার সামনেই দাঁড়িয়ে আছো, আর মাত্র একটি পদক্ষেপ এবং তোমার ভাগ্য বদলে যাবে। কিন্তু কেবল একটি শান্ত মনই এই পদক্ষেপ নিতে পারে। তাই শান্ত থাকো, কারণ তোমার সময় খুব কাছে। বুদ্ধ তার শিষ্যদের একটি ঘন জঙ্গলে নিয়ে গেলেন। গাছের ফাঁক দিয়ে আসা আলো মাটিতে একটি ফ্যাকাশে সোনালি নকশা তৈরি করছিল। যুবকটি তাদের সবচেয়ে কাছে হাঁটছিল। তার ভেতরে এক নতুন কৌতূহল জেগে উঠেছিল, কিন্তু এর সাথে একটি ভয়ও ছিল, সে আদৌ শান্তি লাভ করতে পারবে কিনা। বুদ্ধ নিজে খেয়াল না করেই তার মনের কম্পনটি বুঝতে পারলেন এবং বললেন, যতক্ষণ তুমি শান্তি লাভের চেষ্টা করবে, ততক্ষণ তুমি তা থেকে দূরেই থাকবে, কারণ তা লাভের ইচ্ছাও এক প্রকার অস্থিরতা। শান্তি এমন কিছু নয় যা অর্জন করতে হয়, শান্তি এমন কিছু যা প্রকাশিত হয়, এবং তা তখনই প্রকাশ পায় যখন কেউ নিজের ভেতরের সংগ্রামকে দেখতে শুরু করে, কোনো যুদ্ধ বা ঘৃণা ছাড়াই। যুবকটি বলল, প্রভু, আমার ভেতরে এখনও সংগ্রাম চলছে। একদিকে আছে আমার ভাগ্য পরিবর্তনের ইচ্ছা, অন্যদিকে আছে ব্যর্থ হওয়ার ভয়। বুদ্ধ বললেন, এই সংগ্রামই তোমাকে শান্তি থেকে দূরে রাখছে, কারণ যারা ভবিষ্যৎকে আঁকড়ে ধরতে চায় তারা বর্তমানকে হারায়, আর ভাগ্য সবসময় বর্তমান থেকেই জন্মায়, ভবিষ্যৎ থেকে নয়। মনে রেখো, যে ভয় তোমাকে আটকে রেখেছে তা ভবিষ্যতের নয়, এটা তোমার বিশ্বাসের অভাব। যখন বিশ্বাস জাগ্রত হয়, ভয় বিলীন হয়ে যায়, ঠিক যেমন অন্ধকারে আলো ছড়িয়ে পড়ে। বুদ্ধ হঠাৎ থেমে গেলেন এবং একটি বিশাল গাছের দিকে ইঙ্গিত করে বললেন, দেখো, এই গাছটি কত স্থির। বাতাস একে নাড়ায়, কিন্তু এটি পড়ে যায় না, কারণ এর শিকড় অনেক গভীরে। তুমিও স্থির থাকতে পারবে কেবল তখনই যখন তুমি তোমার শিকড়কে চিনতে পারবে, আর সেই শিকড় বাইরে নয়, ভেতরে। সেই শিকড় তোমার চিন্তা নয়, বরং তোমার আত্মা। আত্মা শান্ত, তাই যখন আত্মার সাথে যুক্ত হয়, তখন আত্মাও শান্ত হয়ে যায়। যুবকটি জিজ্ঞাসা করল, প্রভু, আমি কিভাবে জানব যে আমি আত্মার সঙ্গে সংযুক্ত? বুদ্ধ হেসে বললেন, যখন তুমি কোনো পরিস্থিতিতেই দ্রুত প্রতিক্রিয়া দেখাও না, যখন তুমি কোনো অপমানের কথা ভেবে ভেঙে পড়ো না, যখন তুমি কোনো প্রশংসার কথা ভেবে আনন্দে উড়ে যাও না, যখন তুমি পরিণতির ভয় করো না, যখন তুমি অন্তরে আলো অনুভব করো, তখন বোঝো যে তুমি আত্মার সঙ্গে সংযুক্ত। এবং আত্মার সঙ্গে সংযুক্ত ব্যক্তির সময় কখনো বৃথা যায় না। আত্মার শান্তি নিয়তির সূচনা। বুদ্ধ বলেছিলেন যে পৃথিবীর সমস্ত মহান ব্যক্তিরা ধন, সম্পদ, ক্ষমতা বা খ্যাতির কারণে মহান ছিলেন না। তারা মহান ছিলেন কারণ তারা অন্তরে শান্তিতে ছিলেন, এবং এই শান্তি তাদের জন্য এমন পথে সৃষ্টি করেছিল যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। শান্তি সেই শক্তি যা অসম্ভবকে সম্ভব করে তোলে। কেবল যা মনের গতিকে থামিয়ে দেয়, তাই সময়ের গতিপথ পরিবর্তন করতে পারে। তুমি ভাবো যে সময় তোমাকে ঠেলে দিচ্ছে, কিন্তু আসল সত্যিটা হলো তোমার ভেতরে শক্তি সঞ্চিত হচ্ছে, এবং যখন এই শক্তি পূর্ণ হবে, সময় তোমার অনুকূলে চলবে। যুবকটি জিজ্ঞেস করল, শান্তি কি সত্যি এত শক্তিশালী? বুদ্ধ বলেছিলেন যে শান্তিই হলো অস্তিত্বের কেন্দ্র, এবং সবকিছু কেন্দ্র থেকেই ঘোরে। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যে একটি চাকার কেন্দ্রেই সবচেয়ে বেশি শক্তি থাকে। বাইরের অংশটি সবচেয়ে দ্রুত ঘোরে এবং সবচেয়ে দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু কেন্দ্র ক্লান্ত হয় না, কারণ কেন্দ্রে স্থিরতা রয়েছে। তুমি যদি কেন্দ্র হয়ে যাও, জীবন ঘুরবে, কিন্তু তুমি ঘুরবে না। তুমি জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে না, বরং জীবন নিজেই তোমার সাথে মানিয়ে নেবে। বুদ্ধ বলেছিলেন যে যখন তুমি শান্ত থাকো, তোমার ভেতরে স্পন্দন পরিবর্তিত হয়, এবং মহাবিশ্ব সেই স্পন্দন শুনতে পায়। মহাবিশ্ব মানুষের ভাষা বোঝে না, মহাবিশ্ব তাদের শক্তি বোঝে, এবং শান্ত শক্তি অত্যন্ত শক্তিশালী, আকর্ষণ করে, বিকর্ষণ করে না। একজন শান্ত মানুষ সুযোগ আকর্ষণ করে, আর একজন অস্থির মানুষ তা থেকে পালিয়ে যায়। যুবকটি একটি গভীর শ্বাস নিল। সে তার ভেতরে কিছু একটা পরিবর্তন অনুভব করল, যেন একটি পুরনো বোঝা ধীরে ধীরে নেমে যাচ্ছে। বুদ্ধ বললেন, এই সেই মুহূর্ত যখন তোমার নিয়তি রূপ নিচ্ছে।
মানুষ বাইরে নিয়তির সন্ধান করে, কিন্তু এটি অন্তরে সৃষ্টি হয়, এবং যা অন্তরে সৃষ্টি হয় তাই বাইরে প্রকাশিত হয়। তাই শান্ত থাকো, কারণ তুমি এই মুহূর্তে নিজের ভেতরেই তোমার ভবিষ্যৎ তৈরি করছো। তোমার প্রতিটি আবেগ, তোমার প্রতিটি চিন্তা, তোমার প্রতিটি প্রতিক্রিয়া তোমার ভবিষ্যতের বীজ। বুদ্ধ বললেন, যখন একজন ব্যক্তি শান্ত থাকে তখন সে সঠিক মানুষদের চিনতে, সঠিক সুযোগ গ্রহণ করতে এবং সঠিক পথ বেছে নিতে সক্ষম হয়, কারণ তার মন মেঘাচ্ছন্ন থাকে না, তার দৃষ্টি স্বচ্ছ থাকে, এবং স্বচ্ছ দৃষ্টি মহান সিদ্ধান্তের জন্ম দেয়। যুবকটি বুদ্ধকে জিজ্ঞাসা করল, প্রভু, জীবনে কি এমন সময় আসে যখন শান্তি পরম অস্ত্র হয়ে ওঠে? বুদ্ধ বললেন, হ্যাঁ আসে, এবং সেই সময়টা হলো যখন তুমি ভাবো সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু সত্যিটা হলো সেখান থেকেই সব কিছু শুরু। শান্তি হলো সেই তলোয়ার যা না কেটেই পথ তৈরি করে। শান্তি হলো সেই প্রদীপ যা বিনা যুদ্ধে অন্ধকার দূর করে। তাই শান্ত হও, কারণ তোমার অন্তরে যে শক্তির জন্ম হচ্ছে তা তোমাকে এমন এক সন্ধিক্ষণে নিয়ে যাবে যেখানে নিয়তিকেও তোমার সামনে মাথা নত করতে হবে। মনে রেখো, সময় যখন বদলায় তখন সে কোনো সংকেত দেয় না, কিন্তু যখন একজন মানুষ বদলায় সময় আপনা আপনিই বদলে যায়, আর তুমিও এখন বদলাচ্ছ। বুদ্ধ এবং তার শিষ্যরা একটি পাহাড়ি পথ ধরে হাঁটছিলেন। বাতাস ছিল শীতল, আর দূরে কোথাও মন্দিরের ঘণ্টার মৃদু প্রতিধ্বনি শোনা যাচ্ছিল। যুবকটিকে আগের চেয়ে বেশি শান্ত মনে হচ্ছিল, কিন্তু বুদ্ধ জানতেন যে তার শান্তি এখনও গভীরতম স্তরে পৌঁছায়নি। তা ছিল উপরিভাগে, অন্তরে নয়। তাই বুদ্ধ বললেন, মনে রেখো, উপরিভাগে শান্তি হলো হালকা বাতাসে সমুদ্র তীরের ঢেউয়ের মতো, কিন্তু গভীর শান্তি হলো মহাসাগরের সেই গভীরতার মতো যাকে ঝড়ও নাড়াতে পারে না। তোমার আসল শক্তি গভীর শান্তিতে নিহিত, সেই মুহূর্তগুলোতে নয় যখন তোমার মনে হয় সব কিছু ঠিক আছে। আসল শান্তি তখনই দেখা যায় যখন কিছুই ঠিক থাকে না এবং তুমি তবুও অবিচল থাকো। যুবকটি বলল, প্রভু, কখনো কখনো মনে হয় যে পরিস্থিতি এতটাই কঠিন হয়ে পড়ে যে শান্ত থাকা অসম্ভব বলে মনে হয়। বুদ্ধ বলেছেন, যখন তুমি শান্ত থাকা অসম্ভব বলে মনে বোঝো যে তোমার বিকাশ সেখানেই নিহিত। প্রতিকূলতা তোমাকে থামাতে আসে না, তারা তোমাকে রূপান্তরিত করতে আসে, এবং যে ব্যক্তি প্রতিকূলতাকে বোঝে সে তার ঊর্ধ্বে ওঠে। বুদ্ধ বলেছেন, জীবনের সবচেয়ে বড় ভ্রান্তি হলো এই যে মানুষ মনে করে পরিস্থিতি তাদের ভেঙে দিচ্ছে। সত্য হলো পরিস্থিতি তাদের প্রস্তুত করছে, কিন্তু কেবল একটি শান্ত মনই এই প্রস্তুতি দেখতে পারে। একটি অস্থির মন কেবল যন্ত্রণা দেখে, কিন্তু একটি শান্ত মন জীবনের উদ্দেশ্য দেখতে পায়। যুবকটি তাদের সাথে ধীরে ধীরে হাঁটছিল। বুদ্ধ বলেছেন, তোমার নিয়তি তোমার ভেতরের শক্তি দ্বারা নির্ধারিত হয়। যদি শক্তি অস্থির হয়, সুযোগও অস্থির হবে। যদি শক্তি স্থিতিশীল হয়, সুযোগগুলো স্থায়ী হবে। মহাবিশ্ব বাইরের জগৎকে ঠিক সেভাবেই সৃষ্টি করে যেভাবে তা ভেতরে আছে। এই নিয়ম পরিবর্তন হয় না। অতএব শান্ত থাকো এবং তোমার শক্তির ভারসাম্য বজায় রাখো, কারণ এই ভারসাম্যই তোমার নিয়তিকে আকর্ষণ করবে। বুদ্ধ বলেছেন, যখন একজন ব্যক্তি কোলাহলপূর্ণ থাকে তখন সে কেবল জগতের কথা শোনে, কিন্তু যখন সে শান্ত থাকে তখন সে মহাবিশ্বের কথা শোনে, এবং মহাবিশ্ব কখনো ভুল পথে চালিত করে না। যুবকটি বলল, প্রভু, মাঝে মাঝে মনে হয় সময় আমাদের পক্ষে নেই। বুদ্ধ বললেন, সময় সবসময় তোমার পক্ষেই থাকে, কিন্তু তুমি তার ইঙ্গিতগুলো বুঝতে পারো না। তুমি একে অসুবিধা বলে ভুল করো, অথচ এটি আসলে তোমাকে সামনে এগিয়ে নিয়ে যায়। মনে রেখো, উন্নতি সবসময় সংগ্রামের ছদ্মবেশে আসে, কিন্তু একটি শান্ত মন এই সংগ্রামের মধ্যে লুকিয়ে থাকা সুযোগকে গ্রহণ করে। বুদ্ধ একটি পাথর তুলে নিয়ে বললেন, দেখো, এই পাথরটির আকৃতি বছরের পর বছর ধরে বৃষ্টি আর বাতাসে তৈরি হয়েছে। কোনো পাথরই নিজে থেকে সুন্দর আকৃতি পায় না, ঋতুরা তাকে খোদাই করে। একইভাবে সময়ও মানুষকে খোদাই করে, কিন্তু যে এই খোদাইয়ের সময় ভেঙে পড়ে না সে উজ্জ্বল হয়ে ওঠে, তার পরিচয় আরও দৃঢ় হয়, তার নিয়তি উঠতে থাকে। যুবকটি একটি গভীর শ্বাস নিয়ে বলল, প্রভু, মাঝে মাঝে আমার মনে হয় আমার কঠোর পরিশ্রমে কোনো ফল আসছে না। বুদ্ধ বললেন, ফল সবসময়ই আসে, কিন্তু যখন তোমার মন চঞ্চল থাকে তখন তুমি তা দেখতে পাও না। চঞ্চলতা দৃষ্টিকে আবছা করে, আর শান্তি দৃষ্টিকে খুলে দেয়। শান্তি হলো সেই আলো যা জীবনের কুয়াশা দূর করে, এবং যখন সেই কুয়াশা কেটে যায় তখন পথ দৃশ্যমান হয়। বুদ্ধ বলেছেন, যখন কোনো ব্যক্তি সত্যিই শান্ত থাকে তখন তার অন্তরে একটি কণ্ঠস্বর জেগে ওঠে, খুব ক্ষীণ কিন্তু অত্যন্ত স্পষ্ট।
এই কণ্ঠস্বর পথ দেখায় এবং এই পথ নির্দেশনা কখনো ভুল হয় না, কিন্তু এই কণ্ঠস্বর কেবল তখনই শোনা যায় যখন মন স্থির থাকে। যুবকটি বলল, প্রভু, এই কণ্ঠস্বরই কি নিয়তি? বুদ্ধ বলেছেন, হ্যাঁ, এটাই তোমার ভাগ্যের দরজা, এবং এই দরজা কোলাহলে খোলে না, এই দরজা গভীর নীরবতায় খোলে। বুদ্ধ বলেছেন, মানুষের সবচেয়ে বড় শক্তি হল তার প্রতিক্রিয়া। যদি সে তার প্রতিক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ লাভ করে, তবে সে তার জীবনের ওপর নিয়ন্ত্রণ লাভ করে। যে ব্যক্তি প্রতিটি ছোটখাটো বিষয়ে ভেঙে পড়ে, তার ভাগ্য চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিন্তু যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে অবিচল থাকে, তার ভাগ্য আরও শক্তিশালী হয়ে ওঠে। অতএব শান্ত থাকতে শেখো, কারণ শান্তি হল সেই তরবারি যা পরিস্থিতিকে ছিন্ন করে তোমার জন্য পথ তৈরি করে দেয়, এবং এই তরবারি নিঃশব্দে চলে, কোনো ফিসফিসানিও নেই, আর তুমি এগিয়ে গেছ। যুবকটি তখন বুঝতে শুরু করল যে শান্তি কোনো সাধারণ গুণ নয়, এটি জীবনের সর্বোচ্চ বিজ্ঞান। বুদ্ধ বললেন, মনে রেখো, যখন তোমার অন্তরে কোনো পরিবর্তন ঘটে, তখন সময় নিজেই তোমার ছন্দে প্রবাহিত হতে শুরু করে। যা একসময় কঠিন মনে হতো তা সহজ হয়ে যায়, যা একসময় ভারী মনে হতো তা হালকা হয়ে যায়, এবং যা একসময় অসম্ভব মনে হতো তা ধীরে ধীরে তোমার বাস্তবতা হয়ে ওঠে। তাই শান্ত হও, কারণ এই মুহূর্তে তুমি তোমার অন্তরে এমন এক শক্তির জন্ম দিচ্ছ যা তোমার ভাগ্য পরিবর্তন করে দেবে। এই শক্তি নীরব, কিন্তু এর ক্ষমতা অপরিসীম, এবং যখন এই শক্তি জাগ্রত হবে, তখন কিছুই তোমাকে থামাতে পারবে না। তোমার সময় আসবে, এবং তা এত দ্রুত আসবে যে তুমি নিজেও বিশ্বাস করতে পারবে না কিভাবে তা ঘটল, কিন্তু এই সব কিছুই হবে তোমার শান্তির কারণে। বুদ্ধ তার শিষ্যদের একটি শান্ত গুহায় নিয়ে গেলেন, যার ভেতরটা ছিল আবছা আলোয় আলোকিত, এবং প্রদীপের আলো দেয়ালে কম্পিত হতো। সৃষ্টি করছিলেন। এই স্থানটি দেখে যুবকটি কিছুটা চমকে উঠল, কারণ তার মনে প্রশ্ন জাগতে লাগল যে বুদ্ধ এখানে তাকে কি বলবেন। বুদ্ধ তাকে গুহায় প্রবেশ করার জন্যই ইশারা করলেন এবং বললেন, এই গুহার মতো মনকেও অন্ধকার বলে মনে হয়, কিন্তু যখন অন্তরে প্রদীপ জ্বলে ওঠে, তখন সেই অন্ধকারই আলোতে পরিণত হয়। তুমি ভাবো তোমার অন্তরে অস্থিরতা রয়েছে, কিন্তু অস্থিরতা হলো কেবল আলোর অনুপস্থিতি, এবং যখন শান্তির প্রদীপ জ্বলে ওঠে, তখন সেই মুহূর্তেই অস্থিরতা বিলীন হয়ে যায়। যুবকটি ধীরে ধীরে গুহার ভেতরে বসল। বুদ্ধ তার সামনে বসে বললেন, অনেকে শান্তিকে একটি প্রচেষ্টা বলে মনে করে, কিন্তু শান্তি কোনো প্রচেষ্টা নয়, বরং ত্যাগ। ত্যাগ কি? ত্যাগ হলো চিন্তার সংগ্রামের ত্যাগ, অতীতের প্রতি আসক্তির ত্যাগ, ভবিষ্যতের ভয়ের ত্যাগ। আর যখন ত্যাগ ঘটে, মন হালকা হয়ে যায়, এবং কেবল একটি হালকা মনই সময়ের সাথে প্রবাহিত হতে পারে। একটি ভারাক্রান্ত মন সর্বদা সময়ের সাথে লড়াই করে, আর যে সময়ের সাথে লড়াই করে সে সর্বদা পরাজিত হয়। বুদ্ধ বলেছেন, জগতের প্রতিটি শক্তি কোনো না কোনো রূপে সংঘাত সৃষ্টি করে, কিন্তু শান্তি একমাত্র শক্তি যা সংগ্রাম ছাড়াই বিজয় নিয়ে আসে। আপনার মনে হয় যে লোকেরা আপনার বিরুদ্ধে, পরিস্থিতি আপনার পথ আটকে দিচ্ছে, ভাগ্য আপনার পক্ষে নেই, কিন্তু সত্য হলো আপনি আপনার নিজের চিন্তার দ্বারা নিয়ন্ত্রিত। আর যখন আপনি চিন্তার ঊর্ধ্বে ওঠেন, তখন আপনি সুযোগগুলোকে তাদের আসল রূপে দেখতে শুরু করেন। সুযোগ কখনো হারিয়ে যায় না, সুযোগ কেবল কুয়াশার আড়ালে লুকিয়ে থাকে, আর কুয়াশার জন্ম হয় অস্থিরতা থেকে। শান্তি আপনা আপনি কুয়াশা দূর করে দেয়। যুবকটি জিজ্ঞাসা করল, প্রভু, শান্তি যদি এতই মহান হয়, তবে পৃথিবীর মানুষ কেন তা গ্রহণ করতে পারে না? বুদ্ধ বললেন, কারণ শান্তির চেয়ে বড় ভয় আর কিছু নেই। মানুষ যুদ্ধকে ভয় পায় না, একাকিত্বকে ভয় পায় না, ব্যর্থতাকেও ভয় পায় না, সে কোনো কিছুকেই ভয় পায় না। মানুষ সবচেয়ে বেশি ভয় পায় নিজের মুখোমুখি হওয়াকে। আর শান্তি হলো সেই মুহূর্ত যখন সে তার প্রকৃত সত্তার দেখা পায়। কিন্তু যে এই ভয়কে জয় করে, সে অসাধারণ শক্তির অধিকারী হয়। যুবকটি বলল, প্রভু, আমার ভয় হয় যে আমি যদি খুব শান্ত হয়ে যাই, তাহলে লোকেরা আমাকে দুর্বল ভাববে। বুদ্ধ হেসে বললেন, এটাই জগতের সবচেয়ে বড় ভ্রান্তি। মানুষ মনে করে শান্ত মানুষ দুর্বল, কিন্তু সত্যিটা হলো একজন শান্ত মানুষকে ভাঙা অসম্ভব। একজন শান্ত মানুষের বিচার শক্তি পর্বতের মতো দৃঢ়, তার দৃষ্টি ঈগলের মতো স্বচ্ছ, তার শক্তি নদীর মতো প্রবাহিত হয়, এবং তার উপস্থিতি আগুনের মতো শক্তিশালী। মনে রেখো, একজন শান্ত মানুষ তার ভেতরের ঝড়কে আটকে রাখে না, সে সেই ঝড়কে বশ করেছে। আর কেবল শান্ত ব্যক্তি ঝড়কে নিয়ন্ত্রণ করতে পারে। বুদ্ধ বললেন, যখন তুমি শান্ত থাকো, তুমি তোমার জীবনের চিত্রনাট্য লেখো, কিন্তু যখন তুমি অস্থির থাকো, পরিস্থিতি তোমার জীবনের চিত্রনাট্য লেখে। আর পরিস্থিতি দ্বারা লেখা চিত্রনাট্য কখনোই মহৎ হয় না।
কিন্তু শান্তি দ্বারা লেখা চিত্রনাট্য, সেই চিত্রনাট্য এমনকি সময়কেও বদলে দিতে পারে। যুবকটি এবার একটি গভীর শ্বাস নিল এবং তার ভেতরের শান্তি অনুভব করতে শুরু করল। বুদ্ধ বলেছেন, শান্তির শুরু হয় শ্বাস প্রশ্বাস থেকে। প্রতিটি গভীর শ্বাস আপনাকে বর্তমানে নিয়ে আসে এবং বর্তমানই হল ভাগ্যের জন্মস্থান। অতীত কেবল আপনার স্মৃতির ভাণ্ডার, ভবিষ্যৎ কেবল আপনার ভয় আর স্বপ্নের ভাণ্ডার, কিন্তু বর্তমানই হল সেই জায়গা যেখানে আপনার ভাগ্য রূপ নেয়। অতএব শান্ত থাকুন এবং বর্তমানকে আঁকড়ে ধরুন, কারণ বর্তমানকে আঁকড়ে ধরলে ভবিষ্যৎ বেঁকে যায়। যুবকটি জিজ্ঞাসা করল, প্রভু, দিনের মধ্যে সময় অনুভব করা কি সম্ভব? বুদ্ধ বললেন, হ্যাঁ, যখন কোনো ব্যক্তির চেতনা শান্ত হয় তখন সে সময়ের প্রতি সংবেদনশীল হয়ে ওঠে। সুযোগ তৈরি হওয়ার আগেই সে তা দেখতে পায়, বিপদ আসার আগেই সে তা আজ করতে পারে। কখন দিক পরিবর্তন করতে হবে সেই সঠিক মুহূর্তটি সে আগে থেকেই জেনে যায়। এটা কোনো অলৌকিক ঘটনা নয়, এটাই শান্তির বিজ্ঞান। বুদ্ধ বলেছেন, জগতের সবচেয়ে বড় মূর্খতা হলো এই যে সমস্যা দেখা দিলে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, অথচ সমস্যা হলো ঠিক সেই মুহূর্তগুলো যখন জীবন আপনাকে একটি নতুন পথ দেখাতে চায়। সমস্যা আপনাকে হতাশ করতে আসে না, সমস্যা আসে আপনার গতিপথ পরিবর্তন করতে। কিন্তু কেবল তারাই পথ দেখতে পায় যাদের মন শান্ত। হ্যাঁ, যুবকটির চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, প্রভু, আমি কি এই শান্তি চিরকাল ধরে রাখতে? আমি এটা বজায় রাখতে পারব। বুদ্ধ বলেছেন, শান্তি বজায় রাখা যায় না, প্রতি মুহূর্তে শান্তি বেছে নিতে হয়। প্রতি মুহূর্তে আপনার সামনে দুটি পথ থাকে, একটি অস্থিরতার এবং অন্যটি শান্তির। আর যার ভাগ্য পরিবর্তিত হয় সে প্রতি মুহূর্তে শান্তিকেই বেছে নেয়। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, মনে রাখবেন, যখন আপনি শান্তি বেছে নেন তখন আপনি আপনার ভবিষ্যৎ নতুন করে লেখেন। আপনি নিজের ভেতরে এমন এক স্পন্দন তৈরি করেন যা মহাবিশ্ব শুনতে পায় এবং সঙ্গে সঙ্গে সাড়া দেয়। বুদ্ধ বলেছেন, আপনার সময় বদলাতে চলেছে, কিন্তু এই পরিবর্তন হঠাৎ করে হবে না। এটি প্রথমে অন্তরে ঘটবে এবং তারপর বাইরে প্রকাশিত হবে। তাই শান্ত থাকো, কারণ তোমার অন্তরে যে রূপান্তর ঘটছে তা এতটাই গভীর যে তা আগামী বছরগুলিতে তোমার সমগ্র পথ বদলে দেবে। জগৎ বদলে যাবে, কিন্তু তুমি নও। তুমি অবিচল থাকবে এবং এই অবিচলতাই হবে তোমার সর্বশ্রেষ্ঠ বিজয়। গুহা থেকে বেরিয়ে বুদ্ধ তার শিষ্যদের পাহাড়ের কিনারায় নিয়ে গেলেন, যেখানে নিচে বিস্তৃত প্রকৃতিকে শান্ত ও নিশ্চল দেখাচ্ছিল। বাতাস এতটাই মৃদু ছিল যে গাছের পাতাগুলো প্রায় নড়ছিলই না। যুবকটি এই দৃশ্য দেখে কয়েক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। বুদ্ধ তার দিকে তাকিয়ে মৃদুস্বরে বললেন, এটাই শান্তির প্রকৃত সংজ্ঞা। এটি নিঃশব্দে তোমাকে ভেতর থেকে রূপান্তরিত করে। এটি কথা ছাড়াই তোমার মনের জট খুলে দেয়। এটি তোমার মধ্যে অনায়াসে এমন এক শক্তিকে জাগিয়ে তোলে যা বছরের পর বছর ধ্যান করেও জাগানো যায় না। যুবকটি জিজ্ঞাসা করল, প্রভু, এই শান্তি এত গভীর বলে মনে হচ্ছে কেন? বুদ্ধ বলেছেন, যেহেতু প্রকৃতি লড়াই করে না, প্রকৃতি সংগ্রাম করে না, প্রকৃতি কেবল তার সময়ের জন্য অপেক্ষা করে, তাই এই একই নীতি মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। যে অপেক্ষা করতে শিখেছে সে জিততেও শিখেছে, কারণ বিজয় সর্বদা তাদেরই হয় যারা সঠিক সময়ে থাকে। বুদ্ধ বলেছেন যে পৃথিবীর সবচেয়ে অসুখী মানুষ তারাই যারা সময়ের বিরুদ্ধে লড়াই করে, এবং সবচেয়ে শান্ত তারাই যারা সময়ের সাথে বয়ে চলে, কারণ সময়ের স্রোত কখনো ভুল দিকে বয় না, কিন্তু মানুষের ভয় তাকে ভুল পথে নিয়ে যায়। যুবকটি জিজ্ঞাসা করল, সময় কি আমাদের পরীক্ষা করার জন্য কঠিন পরিস্থিতি পাঠায়? বুদ্ধ বললেন, না, সময় কাউকে কষ্ট দিতে আসে না, সময় কেবল সত্যকে প্রকাশ করতে আসে। কঠিন পরিস্থিতি হলো সেই আয়না যেখানে তুমি তোমার আসল সত্তাকে দেখতে পাও। আর যখন তুমি শান্ত থাকো তখন এই আয়নাটি পরিষ্কারভাবে দেখতে পাও। যখন তুমি অস্থির থাকো তখন আয়নাটি ঝাপসা হয়ে যায় এবং তুমি সত্যকে চিনতে পারো না। বুদ্ধ বলেছেন যে প্রত্যেক মানুষের জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন তারা মনে করে সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে মহাবিশ্ব তাদের জন্য একটি নতুন পথ তৈরি করে। কিন্তু এই পথটি কেবল একটি শান্ত মনের কাছেই দৃশ্যমান হয়। ঝড়ের মাঝেও অবিচল থাকা মনই কেবল সঠিক পথ চিনতে পারে। যুবকটি জিজ্ঞাসা করল, প্রভু, আমি কিভাবে সেই মুহূর্তটি চিনব যখন আমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে? বুদ্ধ বললেন, যখন তোমার মন তোমাকে বাইরের দিকে ঠেলতে শুরু করে এবং শান্তি তোমাকে অন্তর্মুখী হতে ডাকে, তখন বোঝো যে তুমি পরিবর্তনের দরজায় দাঁড়িয়ে আছো। কারণ পরিবর্তন বাইরের জগতে আসে না,
পরিবর্তন আসে অন্তরের নীরবতা থেকে। বুদ্ধ বলেছেন, যে ব্যক্তি প্রতিটি ছোটখাটো বিষয়ে প্রতিক্রিয়া দেখায় সে তার ভেতরের শক্তি হারায়, কারণ প্রতিটি প্রতিক্রিয়ার সাথে শক্তি বাইরে প্রবাহিত হয়। কিন্তু যে ব্যক্তি প্রতিক্রিয়া দেখানোর আগে থামে এবং শান্ত থাকে সে তার শক্তি নিজের ভেতরে সঞ্চয় করে এবং এই সঞ্চিত শক্তি একদিন বিস্ফোরিত হয়ে তার ভাগ্য পরিবর্তন করে দেয়। যুবকটি বিস্মিত হল। সে জিজ্ঞাসা করল, প্রভু, এই শক্তি কি সত্যিই এত বড় পরিবর্তন আনতে পারে? বুদ্ধ উত্তর দিলেন, এই শক্তি পাহাড় সরাতে পারে। এই শক্তি একজন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারে। এই শক্তি ব্যর্থতাকে সাফল্যে রূপান্তরিত করতে পারে। এই শক্তি সময়কেও বাঁকাতে পারে, কারণ সময় কেবল তাদেরই অনুসরণ করে যাদের শক্তি কেন্দ্রীভূত থাকে। বুদ্ধ বলেছেন, জগতে দুই ধরনের মানুষ আছে, এক দল যারা পরিস্থিতি অনুযায়ী নিজেদের পরিবর্তন করে এবং অন্য দল যারা নিজেদের অনুযায়ী পরিস্থিতি পরিবর্তন করে। প্রথম দল সর্বদা অস্থির, দ্বিতীয় দল সর্বদা শান্ত, এবং যে শান্ত সেই বিজয়ী। কারণ শান্ত থাকার অর্থ হাল ছেড়ে দেওয়া নয়। শান্ত থাকার অর্থ সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করা এবং সঠিক মুহূর্তে আঘাত হানা। যুবকটি বলল, প্রভু, সঠিক মুহূর্ত কি কিভাবে চিনব? বুদ্ধ যখন একজন ব্যক্তি সম্পূর্ণরূপে শান্ত হয়ে যায় তখন তার আর গুরুর প্রয়োজন হয় না, কারণ জীবন নিজেই তার গুরু হয়ে ওঠে। গাছ, বাতাস, জল, মাটি এবং সূর্য সবাই তাকে সংকেত দিতে শুরু করে। মহাবিশ্ব তার ভেতরের স্পন্দন শুনতে শুরু করে, এবং যখন মহাবিশ্ব আপনাকে সংকেত দেয় তখন দিক নির্দেশনা স্ফুটিকের মতো স্বচ্ছ হয়ে ওঠে। বুদ্ধ বললেন, তুমি ভাবো যে ভাগ্য বাইরে বদলায়, কিন্তু সত্যিটা হলো ভাগ্য ভেতরে বদলায়, এবং যখন ভেতরটা বদলায় তখন বাইরেও আপনা আপনি বদলে যায়। যুবকটি একটি গভীর শ্বাস নিল এবং প্রথমবারের মতো সে অনুভব করল যে বোঝাটা বছরের পর বছর ধরে তার বুকে চেপেছিল তা হঠাৎ হালকা হয়ে গেল। বুদ্ধ বললেন, এই সেই মুহূর্ত যখন তোমার ভেতরে শান্তি পরিপক্ক হতে শুরু করে। এটা শুরু, কিন্তু শেষ নয়। তোমাকে এখন আরও গভীরে যেতে হবে, কারণ কোনো ভাগ্যের রূপান্তর ততক্ষণ সম্পূর্ণ হয় না যতক্ষণ না একজন ব্যক্তি তার পুরনো সত্তাকে সম্পূর্ণরূপে ত্যাগ করে। পুরনো চিন্তা, পুরনো ভয়, পুরনো ক্ষত সব কিছু পেছনে ফেলে আসতে হবে, কারণ শান্তি কেবল একটি শূন্য মনে প্রবেশ করে, একটি পূর্ণ মনে নয়। যুবকটি জিজ্ঞাসা করল, প্রভু, এর মানে কি আমাকে সব কিছু ত্যাগ করতে হবে? বুদ্ধ হেসে বললেন, না, তোমাকে সংসার ত্যাগ করতে হবে না। তোমাকে কেবল সেই বন্ধনগুলো ত্যাগ করতে হবে যা তোমাকে ভেতর থেকে বেঁধে রেখেছে। বাহ্যিক ত্যাগ থেকে শান্তি আসে না, শান্তি আসে অভ্যন্তরীণ মুক্তি থেকে। মনে রেখো, একজন মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে পারে, কিন্তু তার জন্য তাকে প্রথমে নিজের ভেতরের কোলাহল পরিবর্তন করতে হয়। আর ভেতরের কোলাহল কেবল একটি জায়গা থেকেই দূর হয়, গভীর শান্তি। তাই শান্ত থাকো, কারণ তুমি যত শান্ত হবে সময় তোমার তত কাছে আসবে। আর একদিন সময় তোমার কাছে আত্মসমর্পণ করবে এবং তুমি বুঝতে পারবে যে নিয়তি কখনোই শত্রু ছিল না, নিয়তি অপেক্ষা করছিল তুমি প্রথমে তোমার ভেতরের যুদ্ধে জয়ী হবে। বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে এগিয়ে গিয়ে একটি প্রাচীন গাছের নিচে থামলেন। সেই গাছটির শিকড় মাটির এত গভীরে পৌঁছেছিল যে সেদিকে তাকালে মনে হতো যেন পৃথিবীর হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে। যুবকটি গাছটির দৃশ্য দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গেল। বুদ্ধ বললেন, এই গাছটি আজ তোমাকে সেই শিক্ষা দেবে যা তুমি এতদিন ধরে খুঁজে চলেছ। এই গাছটির দিকে তাকাও, এর ডালপালা আকাশের দিকে প্রসারিত, কিন্তু এর শক্তি ওপরে নয়, এর প্রকৃত শক্তি অন্তরের গভীরে নিহিত। আর সেই কারণেই এটি কোনো ঝড়ে ভেঙে পড়ে না, বরং আরও শক্তিশালী হয়ে দাঁড়ায়। একই নীতি মানুষের ভাগ্যের ক্ষেত্রেও প্রযোজ্য। মানুষ সাফল্যকে বাহ্যিকভাবে দেখে, কিন্তু এর ভেতরের মূল বোঝে না। মানুষ মনে করে ভাগ্য উচ্চতা থেকে বদলায়, কিন্তু নিয়তি গভীর থেকে বদলায়। যখন একজন ব্যক্তি অন্তরে স্থির হয় তখন প্রতিটি বাহ্যিক পরিস্থিতি তার অনুকূলে কাজ করতে শুরু করে। যুবকটি জিজ্ঞাসা করল, প্রভু, এর মানে কি এই যে আমার ভবিষ্যৎ আমার ভেতরের স্থিরতার দ্বারা নির্ধারিত হবে? বুদ্ধ উত্তর দিলেন, হ্যাঁ, এবং এই নীতি কখনো ব্যর্থ হয় না। শান্তি সেই মূল যেখান থেকে নিয়তির বৃক্ষ জন্মায়। যে ব্যক্তি অন্তরে শান্ত তাকে বাহ্যিক জগৎ টলাতে পারে না, কিন্তু যে ব্যক্তি অন্তরে অস্থির সে সামান্য বাতাসেই ভেঙে পড়ে। বুদ্ধ বললেন, পৃথিবীর প্রত্যেক মানুষ তার জীবনে কোনো না কোনো ঝড়ের সম্মুখীন হয়,
কিন্তু একজন শান্ত মানুষ ঝড় থামায় না, সে এর মাঝেও অবিচল থাকে এবং একে জয় করে, আর ঝড়ে কেটে গেলে তাকে আগের চেয়েও শক্তিশালী মনে হয়। যুবকটি জিজ্ঞাসা করল, প্রভু, আমি কিভাবে বুঝব যে আমার শান্তি গভীর হচ্ছে? বুদ্ধ বললেন, যখন তুমি কোনো পরিস্থিতি বদলানোর চেষ্টা না করে বরং তা বোঝার চেষ্টা করবে, যখন তুমি প্রতিক্রিয়া না করে পর্যবেক্ষণ করবে, যখন তুমি ভেতরে আলো অনুভব করতে শুরু করবে, যখন তুমি উপলব্ধি করবে যে নিজেকে প্রমাণ করার আর কোনো প্রয়োজন নেই, কোনো ভান নেই, কোনো প্রতিযোগিতা নেই, তখন জানবে যে শান্তি তোমার অন্তরের গভীরে পৌঁছাচ্ছে। বুদ্ধ বললেন, শান্তির সবচেয়ে বড় লক্ষণ হল যখন একজন মানুষ তার অন্তরের কথা শুনতে শুরু করে, আর যখন এই কণ্ঠস্বর জাগ্রত হয় তখন ভাগ্য বদলাতে শুরু করে। যুবকটি জিজ্ঞাসা করল, প্রভু, এটা কি সত্যি যে ভাগ্য বদলানো যায়? বুদ্ধ বললেন, ভাগ্য জন্ম দ্বারা নির্ধারিত নয়, ভাগ্য প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে। তোমার প্রতিটি চিন্তাই তোমার এটি গঠিত হচ্ছে, আপনার প্রতিটি প্রতিক্রিয়া আপনার ভবিষ্যৎ রচনা করছে। এ কারণেই বলা হয় যে একজন শান্ত ব্যক্তির ভাগ্য পর্বতকেও নাড়িয়ে দিতে পারে, কারণ একজন শান্ত ব্যক্তির সিদ্ধান্তই সবচেয়ে নির্ভুল হয়, এবং নির্ভুল সিদ্ধান্তই বিপুল সৌভাগ্য সৃষ্টি করে। বুদ্ধ বলেছেন, মানুষ মনে করে ভাগ্য হঠাৎ বদলে যায়, কিন্তু তা কখনো হয় না। ভাগ্য প্রথমে ভেতর থেকে বদলায়। যখন ভেতরের এই পরিবর্তন পূর্ণতা পায়, বাইরের জগৎটা মেনে নেয়, এবং তখন ব্যক্তি অনুভব করে যে একটি অলৌকিক ঘটনা ঘটেছে, যদিও এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং তার ভেতরের যাত্রার ফল। যুবকটি জিজ্ঞাসা করল, আমিও কি এমন পরিবর্তন অনুভব করতে পারি? বুদ্ধ বললেন, অবশ্যই, কিন্তু কেবল তখনই যখন তুমি এই সত্যটি মেনে নেবে যে পরিবর্তন বাইরে থেকে আসে না, এর জন্ম হয় ভেতরের এক নীরব বিপ্লব থেকে, আর এই বিপ্লব শান্তি ছাড়া সম্ভব নয়। বুদ্ধ বললেন, যখন তুমি শান্ত থাকো তখন তুমি তোমার অতীতের কর্মের গতি কমিয়ে দাও, তুমি ভবিষ্যতের ভয়কে গলিয়ে দাও, তুমি বর্তমানের কোলাহল মুছে ফেলো, আর কেবল এই ত্রিমুখী মুক্তির পরেই ভাগ্যের দরজা খোলে। যুবকটি একটি গভীর শ্বাস নিল এবং তার চোখের মধ্যে একটি অদৃশ্য আলোর জন্ম হতে অনুভব করল। বুদ্ধ বললেন, এই আলো হলো তোমার অন্তরের স্বচ্ছতা। যখন এই স্বচ্ছতা বৃদ্ধি পাবে তখন তুমি এমন কিছু দেখতে পাবে যা সাধারণ মানুষ দেখতে পায় না। তুমি দূর থেকেই সুযোগ চিনতে পারবে, তুমি বাতাসের গতি থেকে দিক বুঝতে পারবে, এবং তুমি তোমার পদক্ষেপ অনুযায়ী সময়কে নিয়ন্ত্রণ করতে পারবে। মনে রেখো, শান্তি তোমাকে ধীর করে না, শান্তি তোমাকে নির্ভুল করে তোলে। এবং যখন একজন মানুষ নির্ভুল হয় তখন তাকে কেবল তাই করতে হয় যা সঠিক, তার চেয়ে বেশিও নয়, কমও নয়, এবং এই নির্ভুলতায় ভাগ্য পরিবর্তন করে দেয়। বুদ্ধ বললেন, এই জগতে সবচেয়ে বেশি সফল হয় সেই ব্যক্তি যে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়, কিন্তু যে ব্যক্তি শান্তভাবে সিদ্ধান্ত নেয় সে কম কাজ করেও সঠিক কাজটি করে, এবং সঠিক কর্ম সর্বদা সঠিক ফল দেয়। যুবকটি এখন এক নতুন শক্তি অনুভব করছিল। বুদ্ধ বললেন, এই সেই মুহূর্ত যখন তুমি তোমার পুরনো সত্তা থেকে মুক্ত হচ্ছ, এই সেই মুহূর্ত যখন ভাগ্যের দর্পণ পরিষ্কার হতে শুরু করে, এই সেই মুহূর্ত যখন তোমার ভবিষ্যৎ তোমার ভেতরেই আকার নিচ্ছে। তাই এখন তোমাকে সবসময় একটি কথা মনে রাখতে হবে, শান্ত হও, কারণ তোমার ভবিষ্যৎ তোমার শান্তির দ্বারাই গঠিত হয়। শান্তি হলো সেই অস্ত্র যা বিনা যুদ্ধে জয়ী হয়, সেই বন্ধু যা বিনা ডাকে পথ দেখায়, এবং সেই প্রদীপ যা ঘোর অন্ধকারেও কখনো নিভে যায় না। শান্ত হও, কারণ তোমার নিয়তি তোমার থেকে দূরে নয়, তা তোমার ভেতরেই জাগ্রত হচ্ছে এবং শীঘ্রই প্রকাশিত হবে। বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে নিয়ে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছালেন। সূর্য অস্ত যেতেই আকাশের লাল ও সোনালি আলো মিলেমিশে এক অন্য জগতের মতো আভা তৈরি করছিল। এই দৃশ্য দেখে যুবকটি গভীরভাবে আলোড়িত হল। তার মনে হল যেন প্রকৃতি নিজেই তার ভেতরের কিছু একটা উন্মোচন করতে চলেছে। বুদ্ধ তার পাশে দাঁড়িয়ে বললেন, আজ সেই শিক্ষার পূর্ণতা ঘটবে যা তোমার ভাগ্যকে চিরতরে বদলে দেবে। এই চূড়াটি তোমাকে দেখানো হয়েছে যাতে তুমি বুঝতে পারো যে শান্তি পর্বতের সারবস্তু। এটা একটা চূড়ার মতো, সেখানে পৌঁছানোর পর পৃথিবীটাকে ছোট মনে হয়, নিজের ভয়গুলোকে ছোট মনে হয়, নিজের সমস্যাগুলোকে ছোট মনে হয়, এবং মন বিশাল হয়ে ওঠে। বুদ্ধ বললেন, তুমি এতক্ষণ পর্যন্ত শান্তিকে বুঝেছ, কিন্তু তোমাকে এখনও তা যাপন করতে শিখতে হবে। শান্তি কোনো ধারণা নয়, শান্তি একটি সিদ্ধান্ত।
এবং এই সিদ্ধান্তটি প্রতি মুহূর্তে নিতে হয়। প্রতি মুহূর্তে তুমি তোমার ভেতরের দুটি পথের উপর দাঁড়িয়ে থাকো, একটি অস্থিরতার, অন্যটি শান্তির। আর যে মুহূর্তে তুমি ধারাবাহিকভাবে শান্তির পথ বেছে নাও, সেই মুহূর্ত থেকেই ভাগ্য বদলাতে শুরু করে। যুবকটি বলল, প্রভু, জীবনে এত উত্থান পতন যে মাঝে মাঝে মন অবাধ্য হয়ে ওঠে। বুদ্ধ বলেছেন, মন তখনই অবাধ্য হয় যখন তুমি তাকে প্রভু বানাও। মনকে প্রভু বানিও না, মনকে ভৃত্য বানাও। আর ভৃত্য তাই করে যা তার প্রভু আদেশ করে। তাই যখন মন কোলাহল করে, বলো স্থির হও। যখন মন ভয় সৃষ্টি করে, বলো এটা একটা মিথ্যা। যখন মন ছুটে চলে, বলো অপেক্ষা করো। আর যখন মন বিভ্রান্তি সৃষ্টি করে, বলো স্পষ্টতা আসছে। তাকে স্মরণ করো যিনি মনকে একজন মানুষ তার নিজের ভাগ্যের নিয়ন্তা হয়ে ওঠে। বুদ্ধ যুবকটিকে কাছে টেনে নিয়ে বললেন, এখন তোমাকে গভীরতম রহস্যটি শিখতে হবে, সেই রহস্য যা তোমাকে আগে কেউ বলেনি। শান্তি শুধু তোমাকে শক্তিশালীই করে না, শান্তি মহাবিশ্বকে তোমার সাথে সংযুক্ত করে। যখন তুমি শান্ত থাকো, তোমার শক্তি মহাবিশ্বের শক্তির সাথে মিলে যেতে শুরু করে, এবং তখন তোমার চিন্তা আদেশে পরিণত হয়। তোমার ইচ্ছাই পথ হয়ে ওঠে, তোমার সংকল্প ভাগ্য পরিবর্তনের ক্ষমতা অর্জন করে। এই কারণেই বলা হয় যে একজন শান্ত মানুষের ইচ্ছা কখনো অপূর্ণ থাকে না। যুবকটি জিজ্ঞাসা করল, প্রভু, এটা কি সত্যি যে এত বড় রূপান্তর কেবল শান্তির মাধ্যমেই সম্ভব? বুদ্ধ উত্তর দিলেন, শান্তি কোনো সাধারণ শব্দ নয়। শান্তি একটি শক্তি যা সঠিকভাবে জাগ্রত হলে একজন ব্যক্তিকে তার প্রকৃত সম্ভাবনা উপলব্ধি করতে সাহায্য করে। সে তাই হয়ে ওঠে যা হওয়ার জন্য তার জন্ম হয়েছিল। বুদ্ধ বললেন, জগতে একটি নিয়ম আছে। যতক্ষণ একজন মানুষ নিজের অন্তরের দ্বন্দ্বে লিপ্ত থাকে, ততক্ষণ এই বিশ্ব ব্রহ্মাণ্ড তাকে সাহায্য করতে পারে না। কিন্তু যেই মুহূর্তে একজন মানুষ অন্তরে শান্ত হয়, বিশ্ব ব্রহ্মাণ্ড তাকে রক্ষা করে, তার পথ তৈরি করে দেয় এবং তাকে তার গন্তব্যে পৌঁছে দেয়। যুবকটি তখন আবেগে আপ্লুত হয়ে পড়ল। তার চোখে হালকা জল এসে গিয়েছিল। সে বলল, প্রভু, আমাকে বলুন, আমি কিভাবে জানব যে আমার শান্তি পূর্ণ হয়েছে? বুদ্ধ বললেন, যখন তোমার ভেতর থেকে কিছু হারানোর ভয় দূর হয়ে যায়, যখন তুমি উপলব্ধি করো যে জগৎ যাই করুক না কেন, তুমি ভেতর থেকে ভেঙে পড়বে না, যখন তুমি বোঝো যে প্রতিটি মুহূর্তই তোমার সঙ্গী, প্রতিটি প্রতিকূলতাই তোমার শিক্ষক, প্রতিটি অভিজ্ঞতাই তোমার পথপ্রদর্শক, তখনই তুমি জানবে যে তুমি শান্তিতে আছো। আর পূর্ণ শান্তি পূর্ণ নিয়তির জন্ম দেয়। বুদ্ধ একটি পাথরের উপর বসে গভীর স্বরে বললেন, এখন পরম সত্যটি শোনো। শান্ত থাকা মানে শুধু বর্তমানকে সামলানো নয়, শান্ত থাকা মানে তোমার ভবিষ্যৎকে আমন্ত্রণ জানানো। শান্তি এক ধরনের আহ্বান। তুমি যত শান্ত হবে, মহাবিশ্ব তোমার জন্য তত দরজা খুলে দেবে। তোমার নিয়তি সেই দরজাগুলো দিয়েই আসে যা কেবল শান্তিই খোলে। যুবকটি এখন ভেতর থেকে সম্পূর্ণ শান্ত ছিল। তার মনে হলো যেন কেউ এক মুহূর্তে তার মন থেকে বছরের পর বছরের বোঝা নামিয়ে দিয়েছে। বুদ্ধ উঠে দাঁড়ালেন এবং সূর্যের শেষ রশ্মির দিকে তাকিয়ে বললেন, মনে রেখো, যে ব্যক্তি কোলাহলের মধ্যে বাস করে, জগৎ তাকে যা বানায় সে তাই হয়ে ওঠে। কিন্তু যে ব্যক্তি শান্তিতে বাস করে, সে তার আত্মা যা হতে চায় তাই হয়ে ওঠে। এবং আত্মা সর্বদা উচ্চতর পথ বেছে নেয়, কখনো নিম্নতর লক্ষ্য নয়। তাই শান্ত হও, কারণ শান্তি হলো সেই দরজা যার মধ্য দিয়ে আত্মা কথা বলে, এবং যখন আত্মা কথা বলে, জীবন বদলে যায়। যুবকটি সামান্য কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করল, প্রভু, আমার সময়ও কি আসবে? বুদ্ধ হেসে বললেন, না, তোমার সময়ও আসবে, তা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। তুমি তোমার অন্তরে এমন এক প্রদীপ জ্বালিয়েছ যা কোনো ঝড়ই নিভাতে পারে না। আর যখন এই প্রদীপ জ্বলে, তখন ভাগ্য অন্ধকার থাকতে পারে না। এখন তোমার কাছে শুধু একটাই প্রতিজ্ঞা, যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, মানুষ তোমাকে যতই পরীক্ষা করুক না কেন, ফলাফল যতই দেরিতে আসুক না কেন, তুমি শুধু একটাই কথা মনে রাখবে, শান্ত থাকবে। কারণ এটাই একমাত্র শিক্ষা যা তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যা তুমি কখনো কল্পনাও করনি। এই শিক্ষা একদিন তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে সময়ও তোমাকে অনুসরণ করবে। তাই শান্ত থাকো।
তোমার নিয়তি তোমার অপেক্ষায় আছে, আর সেই মুহূর্ত বেশি দূরে নয় যখন পৃথিবী তোমার দিকে তাকিয়ে বলবে, এই সেই মানুষ যে শান্তিপূর্ণভাবে নিজের নিয়তি বদলেছে। যদি এই জ্ঞান তোমার অন্তরে আলোড়ন সৃষ্টি করে থাকে, যদি তুমি অনুভব করো যে কোথাও তোমার নিয়তি বদলাতে চলেছে, তাহলে মনে রেখো, এই যাত্রা এখানেই শেষ নয়। প্রতিটি ভিডিও একটি নতুন দরজা খুলে দেয়, প্রতিটি শিক্ষা তোমাকে তোমার প্রকৃত সত্তার আরও কাছে নিয়ে আসে। তাই এই শক্তিকে এখানে থামিও না। ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের শিক্ষা আপনাকে কিভাবে প্রভাবিত করেছে তা কমেন্টে জানান, এবং ঈশ্বর ও মানবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী ভিডিওতে যা আসছে তা হয়তো আপনার জীবনের গতিপথ চিরতরে বদলে দিতে পারে।